হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা হেয়ার স্টাইলের টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে আসবো, তাই আজকে তোমাদের সাথে আমি ব্রাইডাল হেয়ার স্টাইলটা শেয়ার করব, কিভাবে করেছি তোমাদেরকে দেখাবো। দেখো, স্টেপ বাই স্টেপ আমি একটা স্ল্যান্ট সেকশন নিয়ে রুট ব্যাক কম করে সেটাকে আমি রেখে দিচ্ছি। আগে আমি পাফটা করে নিয়েছিলাম। পাফের ভিডিওটা তোমাদের আলাদা করে আমি দিয়ে দেবো, কারণ এই পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে স্ল্যান্ট সেকশন নিয়ে আমি রেখে দিচ্ছি। অ্যান্ড ফ্রন্টে এস সেকশনের জন্য আমি 1/2 ইঞ্চ রেখে দিয়েছি। সো এখন দেখতেই পাচ্ছ যে আমি দুটো ফিঙ্গার্সের মাধ্যমে আমি লেয়ারিং তুলছি। কিভাবে তুলছি তোমরা একটুখানি খেয়াল করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। অ্যান্ড প্রত্যেকটা লেয়ার্সকে কিন্তু আমি হোল্ড করছি ইউপিনের সাহায্যে। অ্যান্ড দেখো, এই দিকেরটাও ঠিক সেমভাবেই করে নিচ্ছি। বলে রাখি, তোমরা যদি ব্রাইডাল বুকিং করতে চাও 2024-25 সালের কিন্তু বুকিং চলছে, তোমরা বুকিং করতে পারো। অ্যান্ড তোমরা যদি অ্যাডভান্স হেয়ারস্টাইল বা মেকআপ শিখতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। হাতে ধরেই আমি সবাইকে শিখিয়ে থাকি। দেন ফ্রন্ট সেকশনটাকে আমি টুইস্টিং করে বব পিন দিয়ে আটকাচ্ছি। ফ্রন্টে যে হেয়ারটা ছেড়েছিলাম সেটা দিয়ে দেখো আমি এস সেকশন করছি। তোমরাও যদি এই রকম হেয়ারস্টাইল শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। অ্যাডভান্স হেয়ারস্টাইলের নেক্সট ব্যাচ আবারও খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। সো তোমরা যদি কেউ শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো। অ্যান্ড তোমরা জানিও তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। সো এখানে দেখো এর সেকশনটা আস্তে আস্তে আমি শেপ দিচ্ছি। অ্যান্ড এটাকেও কিন্তু বব পিন দিয়ে লক করতে হবে। তারপরে সেমভাবেই এই দিকের জন্য যে হেয়ারটা ছেড়েছিলাম সেই হেয়ারটাতেও আমি এ সেকশন করে নিচ্ছি। একটা টিপস তোমাদের দিয়ে রাখি, অনেকেরই কিন্তু হেয়ার স্টাইলে ফিনিশিং আসে না। ফিনিশিং আসতে গেলে কিন্তু সেটাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আমাদের ওয়্যাক্স স্প্রে, শাইন স্প্রে, এই সমস্ত স্প্রেগুলো কিন্তু ইউজ করতে হবে। অ্যান্ড যত তোমরা প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের ফিনিশিংটা আসবে। সো এখানে দেখতেই পাচ্ছ আমার ফ্রন্টের হেয়ারস্টাইল কমপ্লিট। অ্যান্ড ব্যাকে পাফ বানানোটা বাকি আছে খালি, যেহেতু ব্রাইডাল। আমি এখানে একটা নেট ব্যবহার করব ব্যাককম করে, এটাকে বলে বল ব্যাককম। ব্যাককম করেই পুরো ব্যাককমটাকেই আমি একটা নেটের মাধ্যমে ইউপিন দিয়ে আটকে দেবো। অ্যান্ড দ্যাটস ইট, আমার ব্রাইডাল বান কমপ্লিট। এর ওপরে কিন্তু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়ে থাকে। তো তোমরা জানিও তোমাদের আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।